সো হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। সো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটা ভিডিও চলে আসলো। আর আজকে ভিডিওতে দেখাবো যে বাংলাদেশে কেন এত ট্রাফিক জ্যাম হয় আর সিঙ্গাপুরে কেন এত ট্রাফিক জ্যাম হয় না। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে হয়, কিন্তু তারপরেও কেন এত কন্ট্রোলের ভিতরে থাকে সব কিছু। সো আজকে এই ভিডিওর টপিক হলো আজকে এটাই, যে বাংলাদেশে কেন এত ট্রাফিক জ্যামের কারণে পড়তে হয় আমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এবং সিঙ্গাপুরে কেন আমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। সো আপনাদের ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করবো, খুব একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখেন, সো একটু সামনে যাই, একটু কষ্ট করে, একটু চিপা রাস্তা, ওকে গেলাম, ওকে। এই যে দেখেন, সো এখানে এখন রেড সিগন্যাল আছে আর ওই সাইডেরটা আছে হলো গ্রিন সিগন্যাল, তার মানে ওই সাইড ক্লিয়ার আছে। আর আমরা যেখানে যাচ্ছি এই সাইডটা আপনাদের এই রেড কালার আছে, আমরা এখানে ওয়েট করতেছি। সো আর আরেকটা মেন একটা রিজন হলো এই দেশের আপনার যদি ট্রাফিকটা মানে ভালো থাকে, এই একটা মেন রিজন হলো অটো রিক্সা এবং রিক্সা ব্যাটারি চালিত কোনো মানে 3 চাকার গাড়ি সিঙ্গাপুরে খুবই কম। কারণ এই অটো রিক্সাগুলাই মেন ট্রাফিক, কারণ অটো রিক্সা এবং রিক্সা হলো মেন রিজন বাংলাদেশের ঢাকা সিটির মধ্যে। মেন রিজন হলো এই দুটো হলো ট্রাফিক আপনার কী বলে ওইটাকে জ্যাম হওয়ার মেন কারণ হলো এই দুটো। দেখছেন, এই দেখেন কত কত ডিসিপ্লিন মতো এই গাড়িটা ওয়েট করতেছে, কারণ এই মানুষটা পার হচ্ছে এখন। এটাকে বলা হয় কি জানেন, বাংলাদেশের নিয়ম আছে কিন্তু নিয়মের প্রয়োগ নাই। সব কিছু দেন, কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশের সিঙ্গাপুরে দেখেন গাইস, একটু লক্ষ্য করেন কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ আছে? কারণ এই দেশে উন্নত দেশ, এই দেশের নিয়ম অনুযায়ী সব কিছু চলে, ফাইন আছে, জরিমানা আছে, জরিমানা গুনতে হবে ভুল করলে। দেখেন আমাদের সিগন্যাল ওয়েট করতে হইতেছে, দেখতে ওই সাইডের গাড়িগুলো ওয়েট করতেছে আর আমরাও ওয়েট করতেছি। সো এখানে গ্রিন বলো, এই যে দেখছেন যাইতেছে, তখন আবার বাম সাইডের গাড়িগুলো এখানে থেমে যাবে। সো সব কিছু কত নিয়ম অনুযায়ী চলতেছে দেখছেন গাইস। এইসব কারণে ট্রাফিক জ্যাম বাংলাদেশের আর কি সিঙ্গাপুরের ট্রাফিক জ্যামটা আপনার পোহাইতে হয় না। এই দেশ একটা ছোটো একটা দেশ, এই দেশ ঢাকা সিটির থেকে শহর, ঢাকা শহরের থেকে ছোট এই দেশ, ঢাকা যে সিটিটা তার থেকে ছোট একটা দেশ। তারপরেও কত ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে ডিসিপ্লিনের কারণে এই দেশে যানজটের থেকে মুক্ত পাইতেছি। আর এই দেশে অনেক 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 ফ্লাইওভার আছে, টানেল আছে, এইসব কারণে আপনার যানজট। কিন্তু সিঙ্গাপুরে কিন্তু ছোটো দেশ অনুযায়ী অনেক মোটামুটি অনেক পরিমাণ গাড়ি আছে, গাড়ি, প্রাইভেট কার, লরি, ভ্যান সবগুলোই মোটামুটি অনেক অনেক পরিমাণ আছে। তারপরেও এই দেশটারে ডিসিপ্লিনের মাধ্যমে যানজট মুক্ত রাখছে। এদেশের সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। সো আমার ভিডিও করার উদ্দেশ্য মেন কারণ হলো এইসব ভিডিওর মাধ্যমে যদি বাংলাদেশের ট্রাফিকটা একটু পরিমাণ জন্য উন্নত হয়, আমাকে এই ভিডিও করা সার্থক হবে গাইস। এ দেখেন সবাই যার যার লেন, জাস্ট এই দেখেন এই চিহ্নটা দেখছেন, এই চিহ্নটা দেখছেন, এই যে এটাকে বলা হয়, এটা যারা ট্রান লেফট নেবে তাদের জন্য এই সিগন্যালটা, তাই মানে মাত্র একমাত্র থাকবে। আর দেখেন সোজা একটা অ্যারো আছে, স্ট্রেট অ্যারো, ওটা কি সোজা যারা যাবে ওটা সোজা তাদের জন্য সিগন্যাল গ্রিন আছে। সো দেখছেন রাইট সাইডের গাড়িগুলো দেখেন গাইস, রাইট সাইডের গাড়িগুলো সব থেমে যাচ্ছে এবং ওয়েট করতেছে তাদের জন্য। সো এইসব কারণেই আপনাদের সিঙ্গাপুরে জ্যাম হয় না, এইসব কারণেই, কারণ ডিসিপ্লিন আছে। এই যে গাড়িগুলো দেখছেন ওয়েট করতেছে সবগুলা সিগন্যাল অনুযায়ী, কারোটা উল্টাপাল্টা আছে দেখছেন, সবার সিগন্যাল এবং লাইন অনুযায়ী মেনটেন করতেছে দেখেন। সো আমি যাব সোজা, সোজা আমাকে সিগন্যাল আছে এবং সোজা আমি চলে যাব। সো দেখেন সামনের সিগন্যালও আমার গ্রিন আছে। সো আমি বলবো আমাদের দেশের সরকারকে বলবো যে জাস্ট এইসব সিগন্যালগুলো দিয়ে আর আমাদের রিক্সা এবং অটো চালিত, ব্যাটারি চালিত এইসব গাড়িগুলো যদি একটু ঢাকা শহরে থেকে উঠায় দেওয়া যেত, আমাদের মনে হয় যে যানজট মুক্ত একটা ঢাকা শহর দেখতে পাইতাম আর কি। আর আমাদের গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ, কারণ উনি হয়তো অনেক দিন বাইরে ছিলে, ওনার এই সম্বন্ধে অনেকটাই আইডিয়া আছে যে বাইরের দেশে ট্রাফিকগুলো কেমনে কন্ট্রোল করে। যারা আপনাদের ট্রাফিক কন্ট্রোলের